আজকের দিন কোনো সাধারণ দিন নয়। এই তারিখ তোমার জীবনে এমন এক মোড় নিয়ে আসবে যা তোমাকে পুরো ভিতর থেকে নাড়া দিয়ে দেবে। হ্যাঁ আমার সাধকগণ, আমি প্রেমানন্দ আজ যা বলবো তা সবাই শুনতে পারবে না, কারণ এটা সত্য, আর সত্য সব সময় কটু হয়। আর যদি তুমি কুম্ভ রাশির হও এবং এই ভিডিও তোমার সামনে এসেছে, তাহলে বুঝে নাও ঈশ্বর তোমাকে নিজেই বেছে নিয়েছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা তোমার জন্য খুব জরুরি, কারণ অসম্পূর্ণ কথা শুনে উঠে গেলে ক্ষতি হবে তোমার। এই জন্য আজ আমি প্রেমানন্দ তোমাদের সবাইকে এক হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনি, রাহু আর চন্দ্রের যে অবস্থা তৈরি হচ্ছে সেটা কুম্ভ রাশির জন্য যেন অন্য জন্মের মতো সুযোগ তৈরি করছে। গত কয়েক মাস ধরে তুমি যা সহ্য করেছ, প্রতারণা, অবমাননা, মানসিক চাপ, সব দেখে তুমি নিজের কাছে একটা প্রশ্ন করেছিলে, ঈশ্বর কে? কেন আমার সঙ্গে এমন হয়? আমরা তো কারোর ক্ষতি চাই না, আমরা আমাদের পরিশ্রমের ফল পেতে চাই, কিন্তু প্রভু কেন আমার সঙ্গে এমন প্রতারণা করো? লোকেরা যায়, আমরা তো কখনো কারো বিরুদ্ধেই মন্দ চাই না, সব সময় মানুষের সুখ দুঃখে সাহায্য করতে চাই, তবুও মানুষ আমাদের সাথে ভুল আচরণ কেন করে প্রভু? আমার সাধকদের সব প্রশ্নের উত্তর দেবেন। তাই আজ প্রথমেই ঠাকুরজির সত্যিকারের ভক্তদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ সত্যিকারের হৃদয় থেকে লিখে দাও। আজ আমি পরিষ্কার বলছি, সেই সময় শেষ হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। সে তোমার সামনে আসছে এবং সেটা এক সত্য সামনে আসবে যা তোমাকে চমকে দেবে। আমার সাথে কুম্ভ রাশির জীবনে এই সময় 3টি মুখোশও থাকবে। মুখোশে এরা সেই মানুষ যারা তোমার উপর নিঃসন্দেহে বিশ্বাস করতেও পারো। বাড়ি, আত্মীয় স্বজন বা কাজের জায়গা, এদের মধ্যে একজন নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে, যিনি তোমার মিষ্টি কথায় তোমার দুর্বলতা বুঝে ফেলবে। আর আজ আমি আগেই বলছি, আগামী 7 দিনের মধ্যে কোনো দিনই তোমার কোনো গোপন কথা কারো সঙ্গে শেয়ার করো না, না হলে খুব আফসোস করবে। কারণ এই সময়টা দ্বিতীয় জন্ম, মানে মৃত্যু নয়, বরং পুরনো জীবনের শেষ হওয়া। তোমার চিন্তা বদলে যাবে, তোমার সিদ্ধান্ত আরও শক্ত হবে। এখন আর কেউ তোমার হাতে পুতুলের মতো থাকবে না, কারণ তোমার উপর শনি দেবতার ছায়া আছে। কুম্ভ রাশির মানুষ প্রথমবার নিজের জন্য বাঁচতে শুরু করবে। এই সময় টাকা, ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে যারা বেকার, তাদের আগামী 48 ঘন্টার মধ্যে এমন একটা অফার আসবে যেটার আশা তুমি হয়তো ছেড়ে দিয়েছিলে। যারা ব্যবসায় জড়িত, তাদের আটকে থাকা টাকা হঠাৎ বেরিয়ে আসবে, কিন্তু শর্ত একটাই, বেশি তাড়াহুড়ো করো না। যা দেখো তাই সত্য নয়, কারণ ঠান্ডায় আগুন আর গরমে পানি দুটোই মানুষ খুব পছন্দ করে। কিন্তু যখন এই দুইটা ভয়ঙ্কর রূপ নেয়, তখন মানুষ বুঝতে পারে না শেষমেশ এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে। তাই আমরা সেই সময় আছি যখন তোমাকে তোমার ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে আর তোমার জীবনযাপন সঠিকভাবে চালাতে হবে। না হলে এমন বিপদ ঘটবে যা কখনো স্বপ্নেও ভাবতে পারো না। কারণ আমার সাধকরা, তোমরা তোমার জীবনে অনেক দুঃখ সহ্য করেছ, অনেক কষ্টের মুখোমুখি হয়েছ, অনেকবার নিজের কাছের কাছ থেকেই প্রতারিত হয়েছ, যাদের ওপর তোমার খুব বেশি আশা আর বিশ্বাস ছিল। তোমার সাথে বড়ই বড় ধোঁকাধড়ি হয়েছে, ওরা তোমার মন ভেঙে দিয়েছে। আর আগের সময় তুমি তোমার জীবনে অনুভব করেছ যে আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু 4-5 দিন কাজ করার পর আমাদের মন ঠিকমতো কাজ করছে না। কি করছো আর কি করছো? ঘুমাচ্ছ ঠিক আছে, কিন্তু হচ্ছে তো? খুব খারাপ লাগছে তোমার জীবনে, এটা নিশ্চয়ই অনুভব করেছ যে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু শেষমেশ আসল সুখ আমরা কেন অনুভব করতে পারছি না? এই বেদনা, এই যন্ত্রণা তোমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে। অনেক দিন ধরে তুমি ভাবছো, তো শেষ পর্যন্ত কখন আমাদের মন ভালো হবে, কখন আমাদের ইচ্ছা পুরো করবে আল্লাহ? সেই দিনটা কখন আসবে যখন আমরা আনন্দ নিয়ে জীবনযাপন করতে পারবো? তোমার ভাবনাটা একদম সঠিক যে তুমি বড় বড় চিন্তা করো, কিন্তু তোমার জীবনে এমন কেউ আছেন যারা তোমার চিন্তায় বাধা দিচ্ছেন। হ্যাঁ, নিজের ভেতর তাকাও, দেখো কে সেই ব্যক্তি যে বারবার তোমাকে সেই কাজ থেকে বিরত রাখছে যা তোমাকে সুখ দেবে,
যা তোমার মঙ্গল করবে। সেই ব্যক্তির আসল চেহারা চিনে নাও আর এখনই তাকে তোমার জীবনের থেকে সরিয়ে দাও, বাইরে ফেলে দাও, না হলে 2026 সাল তোমার জন্য বড় ক্ষতি নিয়ে আসবে, ঠিক গত বছরের মতো। কারণ 2025 সালে তুমি অনেক কিছু হারিয়েছ, তোমার ভালোবাসা, তোমার প্রিয় মানুষ, তোমার স্বপ্নগুলো পিছনে ফেলে দিয়েছ, তোমার সুখও ত্যাগ করেছ, ভিতরে ভিতরে গলা আটকে গেছে। কিন্তু এখন সময় এসেছে এই সব থেকে বেরিয়ে আসার, কারণ শনি, রাহু আর চন্দ্র একসাথে তোমার জীবনে একটা বড় গ্রহ তৈরি করেছে, যা পরের 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে শুরু হবে। আর যদি এদের মধ্যে থেকে তোমার কোনো ইঙ্গিত পাও, তাহলে বুঝে নাও যে গ্রহগুলো তাদের কাজ শুরু করে দিয়েছে এবং তোমাকে এই উপায়গুলো খুব তাড়াতাড়ি নিতে হবে। হ্যাঁ, আমার সাধকরা, যদি এই সংকেত দেখা যায় তাহলে বুঝে নাও যে এই মুহূর্তে তোমার জন্য উপায় করা খুবই জরুরি। কারণ যখন শনিদেব, রাহু আর চন্দ্র একসাথে মিলিত হয়, তখন মানুষের জীবনে ন্যায়, পরিশ্রমের ফল আর তাদের ভাগ্যের লেখা সব একসাথে আসে। যারা ভালো কাজ করে তাদের তো ফল মেলে, কিন্তু যারা খারাপ আচরণে থাকে, যারা পূজা পাঠও করে কিন্তু পূজা করার পর তাড়াতাড়ি কারো প্রতি কষ্ট দেয়। আসছে তো বাজে কথা বলতেই শুরু করো, লোকজনকে বিরক্ত করো। এমন মানুষের জীবনে একটা বিশাল ঝড় আসছে। এখন মনোযোগ দিয়ে শোনো কি করতে হবে। আমি জানি তোমার সময় খারাপ যাচ্ছে, তুমি বাইরে থেকে হাসছো কিন্তু ভিতরে ভেঙে পড়েছো। কারণ দায়িত্ব বাড়ছে, কাজের চাপ বাড়ছে, এজেন্সির টার্গেট বাড়ছে, আর মনেই একটা ভয় জমে গেছে। ভাবছো নাকি আমার কেরিয়ার এখানেই থেমে যাবে? আমার সাধকগণ, আজ আমি তোমাদের এমন একটা কথা বলতে যাচ্ছি যা হয়তো তোমার জীবনে কেউ কখনোই বলেনি, কারণ তুমি নিজেই নিজেকে ওই কথা থেকে লুকিয়ে আসছো। তুমি জানো প্রতিদিন তোমার কাজ পেছাতে পেছাতে যাচ্ছ। তুমি জানো আমরা কি করছি, এখানে আমাদের কেরিয়ার নেই, এখানে আমাদের স্বপ্ন পূরণ হবে না, তবুও জানেও সেই কাজটা করতে পারছো না। কেউ মনেই এমন একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে তোমার পথ স্পষ্ট নয়। দিনরাত ভাবছো এই কাজটা আটকে আছে, এই ডিলটা হচ্ছে না, আমাদের টাকা আটকে আছে, আর আমাদের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কিন্তু আমার সাধকগণ, এটা শুধু তোমাদের মধ্যে নয়, কুম্ভ রাশির যত মানুষ আছেন যারা ভালো আচরণ করেন, যারা সত্যের সাথে দাঁড়ান, যারা সবসময় অন্যদের ভালোর কথা ভাবেন, তাদের জীবনেও নিশ্চয়ই এমন কিছু হচ্ছে যে তারা ভাবছেন একরকম কিন্তু তাদের জীবনে কিছু অন্যরকম ঘটছে। বলা হয় যে নিজের ইচ্ছে পূরণ করতে পারছে না, বাইরে থেকে তো ভালোই দেখাচ্ছে কিন্তু ভিতর থেকে ওদের চিন্তা কাঁপাচ্ছে। কিন্তু তোমার জীবনে এখন এমন একটা মোড় আসছে যেখানে থেকে জিনিসপত্র বদলাতে শুরু করবে আর জীবনে আবার আশা জাগবে। কারণ গ্রহগুলোর গতি এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার সবকিছু এখনই পরিষ্কার দেখা যাবে না, কিন্তু যে রাস্তা খুলছে সেটা তোমার কেরিয়ারকে একটা নতুন দিশা দেবে। আজ আমি প্রেমানন্দ তোমাকে মিথ্যা আশা দেব না, আমি স্পষ্ট বলবো, হ্যাঁ, সাম্প্রতিক সময়টা সহজ ছিল না এবং গতকালের রাজনীতি তোমার জীবনে অনেক কিছু হয়েছে। কোনো নিজের মানুষ তোমাকে সুযোগই দেয়নি, কিন্তু তোমার সামনে এমন অভিনয় করেছে যেন সে তোমার নিজের। তোমার জীবনে একটা বড় সংকট এসেছে, তুমি একা পড়ে গেছো কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। তবুও তোমার জীবনে একজন ভাইয়ের মতো মানুষ এসেছে যে তোমার সাথে আছে। বলে না, যেমন প্রবাদ আছে, যাদের কাছে টাকা, ধন, নাম, সম্মান থাকে তারা কাউকে একটা কম্বল দিলেই মিডিয়ায় ঝড় তুলে দেয়। মানুষ তাদের ভালো মানুষ বলেই ধরে নেয়, যদিও সে মানুষ হাজার ভুল করতে পারে, হাজার জনকে কষ্ট দিয়েও থাকতে পারে, কিন্তু যদি ঠান্ডায় কাউকে কম্বল দান করে দিতে পারে তখন তাকে মানুষই বলা হয়। কিন্তু আমরা যদি ক্ষমতায় না থাকি, আমাদের কাছে সম্মান না থাকে, যদি আমরা কারো জীবনে কারোকে হাসপাতালে পৌঁছে দিই, কারো আর্থিক অবস্থা বদলে দিই বা তাদের জীবনে ঈশ্বর হয়ে দাঁড়াই, তবুও তার নাম হয় না। কেন? কারণ আমাদের কাছে ক্ষমতা নেই। এই তো এই পৃথিবীর খেলা। আমার সাধকরা, কুম্ভ রাশির জাতকরা সবসময় অন্যদের জন্য চিন্তা করে। ভাবতে থাকি, ক্লায়েন্টের জন্য ভাবি, পরিবারের জন্য ভাবি, কিন্তু নিজের জন্য ভাবতে পারি না। আর এই কারণেই অনেক কুম্ভ রাশির মানুষ এজেন্সিতে থাকলেও ভিতর থেকে খালি হয়ে পড়ে। অনেকেই জীবনে ভালো মানুষ, ভালো পদে থাকলেও কিছু করতে পারে না। কেন? কারণ মানুষের ভালোর জন্য ভাবতে ভাবতে নিজের কথা ভাবতেই পারে না। কিন্তু যেমন বলে, যাকে রাখে সাঁয়ে মারতে পারে না কেউ। এটা বিধাতার খেলা। যদি তুমি নিজের জীবনে মানুষের জন্য বেঁচে থাকো, তোমার জীবনে কেউ কখনো অসুবিধায় আনতে পারবে না।
যখন তুমি অন্যদের জন্য কাজ করবে তখন একসময় তোমার জীবনে এমন কিছু ঘটবে যে বড় সমস্যা আসার আগেই তা টালা যাবে। এটা তোমার করা কর্মের ফল। আজকাল অনেকেই ভাবেন, আরে আমরা তো করছি না, না হলে আমাদের ছেলে করবে নতুন কাজ। আরে বোকার মতো তারা বুঝতে পারে না, তুমি যেভাবে কাজ করবে ঠিক সেভাবেই তোমার জীবনে আসা ভবিষ্যৎ এবং তোমার বাচ্চাদের ওপর তার প্রভাব পড়বে। আজকের সময়ে অনেকেই ভাবেন, আমরা ভালো কাজ করব তো স্বর্গ পাব, আনন্দ পাওয়া যাবে, কিন্তু তারা এটা ভাবে না, তারা দেখে না যে আমাদের মা বাবা দুঃখে আছেন এবং এখন তাদের জীবনে ভালো সময় কাটাচ্ছেন। এই পৃথিবীর সবচেয়ে বড় পূজা হলো বাবা মায়ের সেবা করা। বিশ্বাস করো, এই পৃথিবীতে বাবা মায়ের সেবাই সবচেয়ে বড় কাজ। সবচেয়ে বেশি কি, দেখো অনেকেই জীবনে খুব কষ্টে থাকে, কিন্তু বাবা মায়ের সেবায় কেউ কমতি রাখে না। তাদের জীবনে একবার যাও, দেখো কতটা সুখ আছে, এত শান্তিতে জীবন কাটাচ্ছেন। কিন্তু কারো কাছে কোটি কোটি সম্পদ থাকতে পারে, কিন্তু তাদের জীবনে শান্তি নেই। তারা ভালো করে ঘুমাতে পারে না। কেন? কারণ তাদের কাজকর্মে খামতি আছে। কাজ এতটাই ভুল হয়েছে যে ঈশ্বর তাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তাদের জীবন থেকে সুখ শান্তি সবই কেড়ে নিয়েছে। তাই এই দুনিয়ায় প্রথমেই একটা কথা মনে রাখবে, তুমি দুর্বল নও, তোমার সময় নষ্ট হয়নি, শুধু তোমার দিকটা একটু হারিয়ে গেছে। আর এটাই সেই সময়। এখন ঈশ্বরের পক্ষ থেকে একটা সিগন্যাল আসবে। যখন তোমার কাছে একটা কল আসবে, একটা মিটিং বা ছোট একটা সুযোগ আসবে, আর এখান থেকেই তুমি তোমার জীবনে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাবে। কিন্তু এই ভুল করবে না। মানুষরা অনেক সময় পিছিয়ে যায় কারণ তারা ভয় পায়। আমি এখন কি করব, এটার রিস্ক নেওয়া ঠিক হবে কিনা। আমার সঙ্গে বা ভাইয়ের সময় ছিল যখন ভয়কে না বলেই নিজের অভিজ্ঞতার কথা শুনতে। তুমি যদি ব্যবসায় বা কোনো এজেন্সিতে থাকো, এই সময় তোমাকে সরাসরি ঈশ্বরের ইশারা মিলবে। পুরো সংকটে তোমাকে 3টে সিদ্ধান্ত নিতে হবে। কেমন সিদ্ধান্ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কোনো মানুষের উপর বিশ্বাস করতে হবে না এবং কোনো সুযোগ একদমই হাতছাড়া করতে হবে না। এজন্য আজ আমি প্রেমেন্দ্র তোমাদের জন্য কোনো সাধারণ ভবিষ্যৎবাণী করতে আসিনি। আমি তোমাদের কেরিয়ার নিয়ে সতর্কতা দিতে এসেছি এবং জীবনের দিশা পাল্টে দেওয়ার একটা বার্তা নিয়ে এসেছি। আর হ্যাঁ, আর যা বলবো সেটা সবাই জানে না, তাই আজকের ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দাও ঠাকুরজির আসল ভক্তরা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিচে কমেন্ট বক্সে লিখে দাও, জয় শ্রী রাধে কৃষ্ণা, সত্যি মন থেকে। তোমার কিছু ভুল না হয়তো বলো। তাই যদি তুমি সত্যিই তোমার কেরিয়ার, তোমার এজেন্সি আর তোমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তোমার ব্যবসা নিয়ে সিরিয়াস হও, তোমার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চাও, তাহলে যদি তুমি শেষ করতে চাও আর নতুন জীবনের শুরু করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ শেষের 2 মিনিটে যে সংকেতটা পাবে সেটা তোমার একটা বড় সমস্যা চিরতরে মিটিয়ে দেবে। কারণ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আর তোমার চোখকেও বিশ্বাস হবে না যে এই সুখবর সত্যিই আমাদের কানাবে। কারণ সেই সুখবর আমি তোমাকে জানাবো আজকের এই ভিডিওতে, যা অনেক বছর ধরে তোমার কাছে আসেনি। তাই মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তোমাকে, কারণ আমি জানি তোমার সময় এখন ঠিকঠাক যাচ্ছে না ছেলে। তুমি বাইরে থেকে শান্ত দেখাও, কিন্তু ভিতর থেকে প্রতিদিন ভাঙছো। যদি এই কথা শুনে তোমার মন একটু কুঁচকে যায়, তাহলে বুঝে নাও আজকের ভিডিওটা তোমার জন্যই। হ্যাঁ আমার বন্ধু, কারণ তোমার চিন্তা অন্যদের থেকে আলাদা। তুমি তোমার ব্যবসা, এজেন্সিতে কাজ করো বা কোনো সার্ভিস লাইনে থাকো, তুমি সবসময় নতুন, ভালো আর আলাদা কিছু করতে চাও। কিন্তু কিছুদিন ধরেই মনে হচ্ছে তোমার পরিশ্রমের ফল মিলছে না, ক্লায়েন্টরা তোমার মূল্যায়ন করছে না, ব্যবসায় আমরা সেই লাভ দেখছি না যা হওয়া উচিত ছিল। 3 জনের কিছু লোক তোমার পেছনে ষড়যন্ত্র করছে আর তোমার কেরিয়ার একটা জায়গায় আটকে গেছে। এটা তোমার ভুল নয়। যাদের তুমি বন্ধু মনে করো, তাদের মধ্যে শনি আর রাহুর কৌশল তোমার পরীক্ষা নিচ্ছে। তোমাকে ভেঙে ফেলা হয়েছে যাতে তুমি শক্তিশালী হয়ে ওঠো। তোমার জীবনে এমন কিছু মানুষকে সরানো হয়েছে যারা তোমার ভবিষ্যৎ কাজ নষ্ট করতে পারত। তাই এখন নতুন একটা জীবন শুরু করো, যা তোমার জীবনের অংশ রয়ে গেছে, সেটি কখনোই তোমারই ছিল না। আর যাদের তুমি কাছে রেখেছো, তাদের সাথে তোমার জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ব্যবসা করে তাদের জন্য একটা বড় সতর্ক বার্তা আছে। তুমি যদি কোনো এজেন্সিতে কাজ করো, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, ইন্স্যুরেন্স বা যে কোনো ব্যবসার লাইনে থাকো, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে তোমার সামনে 3 ধরনের মানুষ আসবে। একজন মিষ্টি কথা বলবে, আরেকজন তোমাকে ভয় দেখাবে, আর শেষজন চুপচাপ তোমাকে দেখবে। প্রথম মানুষটা বিশ্বাস করার মতো হবে না, দ্বিতীয়টা নিজেই ভয় পাওয়া আর তোমাকে কখনো সাহায্য করবে না, তৃতীয়টাই আসলে তোমার কাজে আসবে। তাই যিনি তোমার সমস্যায় চুপ থেকে তোমার পাশে থাকবে, তাকে মানুষ মনে করো। কখনো সন্দেহ করো না,
কারণ শান্ত থাকে শুধু তারা যারা তোমার অনুভূতিটা বোঝে। আর তোমার সমস্যায় কেউ বকবক করলে আর তোমাকে ঘুরতে বা পার্টিতে যাওয়ার কথা বললে এমন মানুষ শুধু খাবার দাবারের জন্যই, তাই এমন মানুষের উপর বিশ্বাস করো না। কুম্ভ রাশির লোকদের ভুল হচ্ছে যে তারা মন থেকে সিদ্ধান্ত নেয়, মাথা দিয়ে নয়। খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলে আর কারো ছোটখাটো গল্প শুনে তাদের জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করে। এই সময় এটা করো না। আজ চন্দ্রের অবস্থান তোমার জন্য বড় বদল আসতে চলেছে। তোমার মনটা দুলিয়ে দেবে, ভাববে আর হবে না। আজকের দিনটাই সেই দিন যখন কুম্ভ রাশির মানুষরা হয় সব সহ্য করে নেয় বা ইতিহাস বদলে দেয়। এখনই কোনো কল আসবে, কোনো মিটিং হবে বা পুরনো কোনো সম্পর্ক হঠাৎ করে ফিরে আসবে। এই সুযোগ হাতছাড়া করো না। এই ছোট্ট মুহূর্তটাই আগামী 6 মাসের দিক নির্দেশ ঠিক করবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, যারা চাকরি বা কেরিয়ার গড়তে চাইছে, তোমরা যারা চাকরিতে আছো, বদলের সময় তোমার পিছু ছাড়ছে না, কিন্তু সাবধানে থেকো। এই সময়ে রাগে কিছু করো না, ইস্তফা দেবেন না, কারো ফাঁদে পড়বেন না। যদি আপনি এজেন্সি বা ব্যবসা চালান, তবে ক্লায়েন্টের কথা অবশ্যই মানবেন, কারণ গ্রাহকই আমাদের ভগবান। আমার বন্ধু, গ্রাহক যদি তোমার থেকে বিরক্ত হয়ে যান, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, ব্যবসায় লাভ হবে না। কখনো কখনো তোমার জীবনে শুনতে পাবে, ওখানে যেও না, ও মানুষটা খুব অহংকারী। এমন কথা হাজার মানুষের কাছ থেকে শোনা যায়। আর পরে এমন সময় আসে যখন পালানোর মতো অবস্থা হয়, নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগই থাকে না। মেলে না বলে নিজেরে অহংকারী বানিও না, নিজেরে ধনী বানাও, হৃদয়বান বানো। সত্যিকারের হৃদয় দিয়ে কারো অবস্থাটা বুঝো আর বুঝে কাজ করো। আমি জানি তুমি বাড়ির লোকদেরও বলো না তোমার জীবনটা কেমন যাচ্ছে, তোমার কতটা ভয় লাগছে। রাতে শোয়ার সময় শুধু এই ভাবো, যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমাদের কি হবে। কিন্তু বন্ধুরা, কুম্ভ রাশি কখনো ফেল হয় না। এরা সেই মানুষ যারা হয় শেখে, হয় আলোকিত হয়। আর এখন আলোকিত হবার সময় এসেছে, কারণ রাজার যোগ তৈরি হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এমন একটা সিদ্ধান্ত তোমার জীবনে আসবে যা তোমাকে ভয়ও দিবে আর এগিয়ে যেতে প্রেরণাও দেবে। যদি তুমি ভয়ের কথাই শোনো, তাহলে পুরনো জীবনটাই আবার চলবে। আর যদি তুমি অভিজ্ঞতার কথা শোনো, তাহলে নতুন কেরিয়ার থাকবে, নতুন পরিচয় গড়ে উঠবে, নতুন সম্মান পাবে।